ক্যামতাসিয়া ভিডিও এডিটিং করার জন্য ক্যামতাসিয়া একটি বেস্ট সফটওয়্যার। তো আপনি যদি বিগিনার হয়ে থাকেন অথবা আপনার ল্যাপটপ বা ডেস্কটপের কনফিগারেশন যদি লো লেভেলের হয়ে থাকে, সেক্ষেত্রে ক্যামতাসিয়া আপনার জন্য একটি বেস্ট সফটওয়্যার। তো এই ভিডিওতে দেখাবো কিভাবে ক্যামতাসিয়া দিয়ে ভিডিও এডিটিং করে। তো এই ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ A to Z দেখেন, তাহলে ক্যামতাসিয়া দিয়ে এক্সপার্ট লেভেলের ভিডিও এডিটিং করতে পারবেন। যদি ক্যামতাসিয়া সফটওয়্যারটি না থাকে, সেক্ষেত্রে ক্যামতাসিয়া সফটওয়্যার কিভাবে ডাউনলোড এবং ইনস্টল করে এটা নিয়ে আমার একটি সম্পূর্ণ ভিডিও আছে। তো আপনি চাইলে প্লেলিস্টে গিয়ে ভিডিওটি দেখতে পারেন, অথবা ওই ভিডিওর লিঙ্কটি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে খুব সহজেই দেখে নিতে পারবেন। তো আমি আবু বকর সিদ্দিক। আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন, সেক্ষেত্রে একটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন, তাহলে লাইক এবং ফলো করতে ভুলবেন না। ওয়েলকাম ব্যাক। তো আমরা ভিডিও এডিটিং করার জন্য চলে যাব ক্যামতাসিয়া সফটওয়্যারে। তো ক্যামতাসিয়া সফটওয়্যারের শর্টকাট কি করে ডাবল ক্লিক করলাম, তো সফটওয়্যারটি ওপেন হইতেছে। তো দেখেন ক্যামতাসিয়া সফটওয়্যারটি কিন্তু ওপেন হয়ে গেছে। তো আমাদের প্রথমে যদি আপনি এখানে ভিডিও এডিটিং করেন, সেক্ষেত্রে আপনি নিউ প্রজেক্টে ক্লিক করতে হবে। আর যদি আপনি ভিডিও রেকর্ডিং করেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে নিউ রেকর্ডিং এ ক্লিক করতে হবে। তো আমরা যেহেতু ভিডিও এডিটিং করবো, সেক্ষেত্রে নিউ প্রজেক্টে ক্লিক করব। আপনি যদি ভিডিও রেকর্ডিং করতে চান, সেক্ষেত্রে আপনি নিউ রেকর্ডিং এ ক্লিক করবেন। আর পরবর্তীতে আমরা দেখাবো কিভাবে ভিডিও রেকর্ডিং করে। তো আমরা এখন দেখাবো কিভাবে ভিডিও এডিটিং করে। তো আমরা নিউ যে প্রজেক্ট আছে, নিউ প্রজেক্টে ক্লিক করবেন। তো নিউ প্রজেক্টে ক্লিক করার পর দেখেন ক্যামতাসিয়ার যে ফন্ট সাইজ বা ক্যামতাসিয়ার যে উইন্ডো, সেটা কিন্তু ওপেন হয়ে গেছে। তো আমরা এখন এখানে ভিডিও এডিটিং করব। তো আমাদের প্রথমেই যে ভিডিও এডিটিং করার জন্য প্রয়োজন, যে ভিডিও এডিটিং করব, এবং ভিডিও এডিটিং করার সাথে সাথে অনেক কিছু টুলস এর প্রয়োজন হয়, বা অনেক, যেমন আপনার ব্যাকগ্রাউন্ড মিউজিক বা আপনার অনেক কিছু দরকার হয়। তো আমরা একটা একটা করে সবকিছু দেখানোর চেষ্টা করব। তো আশা করি ভিডিওটি সম্পূর্ণ বা কন্টিনিউ করবেন, সেক্ষেত্রে আপনি কিন্তু A to Z ভিডিওটা বুঝতে পারবেন। তো প্রথমে আমরা যেই ভিডিওটা এডিটিং করবো, সেই ভিডিওটা এখানে নিয়ে আসবো। তো ভিডিও এডিটিং করার জন্য আমাদের যেই ভিডিওটা প্রয়োজন, তো ওই ভিডিওটা আমরা এখানে নিয়ে আসবো। তো ভিডিও নিয়ে আসার জন্য আপনার উপরে যে মিডিয়াতে ক্লিক করবেন। তো মিডিয়াতে ক্লিক করার পর এখানে নতুন একটা অপশন চলে আসবে। দেখেন এখানে ইম্পোর্ট মিডিয়া। তো ইম্পোর্ট মিডিয়াতে ক্লিক করবেন। তো ইম্পোর্ট মিডিয়াতে ক্লিক করার পর আমার সরাসরি নিয়ে আসবে পিসিতে বা মেমোরিতে। তো এখান থেকে আমি আমার ভিডিওটা নিয়ে নেব। তো এখান থেকে আমি এই ভিডিওটা নিয়ে এসেছি। তো আমার আরেকটা ভিডিও আছে, তারও একটা ভিডিও নিয়ে আসবে এখান থেকে। তো আরেকটা ভিডিও নেওয়ার জন্য এখানে যে প্লাস চিহ্নটা আছে, প্লাস চিহ্নতে ক্লিক করতে হবে। প্লাস চিহ্নতে ক্লিক করলাম। তারপরে এখানে যে ইম্পোর্ট মিডিয়াতে ক্লিক করব। তো এই ভিডিওটা নিয়ে যাবো, এই ভিডিওটা আমি এটার সাথে এডিট করব। তো দেখেন আমি দেখেন দুইটা ভিডিও নিয়েছি। তো এই ভিডিওর এডিটিং করার জন্য আরো কিছু প্রয়োজন, তো আমরা একটা একটা করে নিয়ে আসবো প্রয়োজনে। তো তারপরে এখান থেকে আমরা এই ভিডিওটা এনে নিচে ড্রাগ করে ছেড়ে দিব। তো এই ভিডিওটা এখানে ড্রাগ করে এনে এখানে ছেড়ে দিবেন। ছেড়ে দেওয়ার পর এখানে আমরা 30 fps এ রাখবো। তারপর কন্টিনিউতে ক্লিক করব। তো দেখেন ভিডিওটা কিন্তু চলে আসছে। তো চলে আসার পর এখানে দেখেন আমাদের যে ট্র্যাক 1, ট্র্যাক 2, ট্র্যাক 3 এখানে তিনটা অপশন আছে। তো আমাদের এখানে চাইলে অপশনগুলো আপনি বাড়াইতে পারেন। এটা বাড়ানোর জন্য আপনি যেখানে যে প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্নতে ক্লিক করবেন। তো যত ক্লিক করবেন ততগুলো কিন্তু এখানে অপশনগুলো বাড়বে। তো তারপরে আমাদের এখানে যে এই পাশের যে ভিডিওটা, সেই ভিডিওটা এখানে নিয়ে আসবো। তো ট্র্যাক করে আনি এখানে ছেড়ে দেবো। তো দেখেন ভিডিও এডিট করতে করতে কিন্তু আপনি সবগুলো টুলস এর সাথে কিন্তু আপনি পরিচিত হয়ে যাবেন। আমি এজন্য আলাদাভাবে কিন্তু আপনার টুলস পরিচিত করলাম না। তো আপনি ভিডিও এডিটিং করতে করতে কিন্তু আপনি টুলস এর সাথে পরিচিত হয়ে যাবেন। তো তারপর আমি কিছু টুলস প্রথমত বেসিক ভাবে দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখেন, এখানে হলো মিডিয়া। এটা হলো মিডিয়া থেকে আপনি তো ভিডিও বা অডিও ইনপুট করতে পারবেন। লাইব্রেরি, এখানে কিছু ডিফল্ট ভাবে লাইব্রেরি কিছু দেওয়া আছে, তো এটা পরে আমরা দেখাবো। তারপরে হচ্ছে অ্যানিমেশন। এখান থেকে আপনার এই যে এই লেখা আপনার যে কোন স্টাইল লিখবেন, তো এই অপশনগুলো নিতে পারবেন। তারপরে এখানে একটা অপশন আছে, তো এটা কিন্তু আপনার অ্যানিমেশন, সেগুলো আপনি ব্যবহার করতে পারবেন। তারপর আরো অ্যানিমেশন আছে, এগুলো কিন্তু ব্যবহার করতে পারবেন। এখানে আরো অনেকগুলো আছে, আপনারা দেখে নেবেন। তো এইগুলো কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন। তারপর এখানে যে, তো তারপর নিচে আছে ট্রানজেকশন। তো ট্রানজেকশনে আপনি এগুলো ভিডিও ইফেক্টের ভিতরে আপনি কিভাবে ভিডিও আপনার ট্রানজেকশন করে, বা এক ভিডিওতে আরেক ভিডিও কিভাবে যায়, এগুলো আপনি পরে আমরা দেখাবো A to Z। এটা হলো বিহেভিয়ার্স। তো আপনি এখানে অনেক ফন্ট বা যে কোনো একটা, যেমন লোগো দ্রুত হিসাবে দ্রুত চলে যায়, এরকম অ্যানিমেশন এটা দিতে পারবেন। তারপর হচ্ছে
অ্যানিমেশন হলো যে আপনি ভিডিওটা জুম আউট জুম ইন করতে পারবেন। তারপর হচ্ছে কার্সার ইফেক্ট, তো এটা বেশিরভাগ আমাদের লাগে না। তারপরে এখানে মোড়ে গিয়ে কিন্তু আপনার অনেক অপশন আছে, এগুলো ভয়েস ন্যারেশন, এটাতে আপনি ভয়েস করতে পারবেন। তারপর অডিও ইফেক্ট, এটা থেকে আপনি অডিও ইফেক্ট দিতে পারবেন। ভার্চুয়াল ইফেক্ট, এটা থেকে আপনি অনেক কালার বা ব্যাকগ্রাউন্ড ইফেক্ট করতে পারবেন। তো ইত্যাদি ইত্যাদি। তো আমরা এগুলো ধীরে ধীরে ভিডিও এডিটিং করার সাথে সাথে কিন্তু আমরা সবগুলো টুলসের সাথে পরিচিত হয়ে যাবো এবং ফিজিক্যালি দেখতে পারবো এটা দিয়ে কিভাবে কাজ করে। তো প্রথমে আমি যে ভিডিওটা নিয়ে আসছি, এই ভিডিওটা আমি যেমন সম্পূর্ণ ভিডিওটা আমার দরকার নাই, কিছু ভিডিও কেটে দিব। যেমন আমি এই ভিডিওটা একটু চালু করে দেখাচ্ছি আপনাদের। আসসালামু আলাইকুম। তো যেমন আমি এখান থেকে এতটুকু রাখবো, তারপরে কিন্তু ভিডিওটা কেটে দিব। কেটে দিব। তো কাটার জন্য এই ভিডিওটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যে এখানে যে অপশনটা আছে স্লিপটে যদি ক্লিক করেন, সেখানে যদি এখানে কিন্তু আপনি কি কেটে গেছে, তখন যে এই পাশে একটু যে এই ভিডিওর উপরে ক্লিক করুন, তখন এটার উপরে মাউসের রাইট বাটনে ক্লিক করার পর আপনি এখানে যে ডিলিট আছে ডিলিটে ক্লিক করলে এটা কিন্তু ডিলিট হয়ে গেছে। তারপর আপনি এটা টান দিয়ে ধরে এটার সাথে মিশিয়ে দেবেন। তো তারপর আমার ভিডিওটা আবার একটু চালু করে দেখাচ্ছি। ওয়ালাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই। যেমন আমি এই পর্যন্ত এসে রেখে দেব, বাকিগুলো কেটে দেব। এটাও সেম আবার ভিডিওতে ক্লিক করে এখানে আপনি যে স্লিপ টুবে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি আপনার ডান পাশের যে অপশনটা আছে এটা ধরে মাউসের রাইট বাটন ক্লিক করে ডিলিট করতে পারবেন, অথবা আপনার যে কেসির মতো যে অপশন আছে যে কাট অপশন যদি ক্লিক করেন তাহলে এটা কিন্তু ডিলিট হয়ে যাবে। তো দেখেন আমরা কিভাবে এটা ডিলিট করছি। তো তারপরে এখানে যে নিচের যে ভিডিওটা আছে এই ভিডিওটা আমরা সামনে এখানে দিয়ে দিব। তো এই ভিডিওটা আমরা একটু কেটে নিব, এটাও সেম ভাবে আমরা কেটে দিব। কেটার জন্য ধরেন আমি এটা এই পর্যন্ত রাখবো, এখান থেকে এটা কেটে দিব। এটার উপরে ক্লিক করে তারপর এখানে যে স্লিপটি ক্লিক করব, তারপর এটার উপরে মাউসের রাইট বাটন ক্লিক করে এখানে যে ডিলিট আছে ডিলিটে ক্লিক করার পর এটা কিন্তু ডিলিট হয়ে গেছে। তো আমাদের ভিডিওটা যে আমরা যে কেটে নিছি বা আমার যতটুকু দরকার অতটুকু কেটে নিছি, তো আমার ভিডিওটা কিন্তু এখন তৈরি হয়ে গেছে। তো আমাদের প্রথম যে ভিডিওটা দেখতেছেন এই ভিডিওটা আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব। তো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য আমরা এই ভিডিওর উপরে ক্লিক করব। ক্লিক করার পর উপরে যে ক্রপ চিহ্নটা আছে, তো ক্রপ চিহ্নটা ক্লিক করলে আপনি দেখা যাচ্ছে এখান থেকে হালকা করে একটু কেটে দিবেন, যেহেতু আমাদের বাকি পাশেগুলো দরকার নেই, হালকা করে একটু কেটে দিচ্ছি। উপর থেকে একটু কেটে দিচ্ছি। এটা তো আমার মনে হয় যে এতটুকু ঠিক আছে। তারপর এখানে যে আবার এডিটিং অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে এটা কিন্তু আবার আগের মতো কাজ করবে। আর যদি আপনি এখানে যে হাতের মতো যে অপশন আছে প্যান, এই প্যানে যদি ক্লিক করেন সেক্ষেত্রে এটা কিন্তু আপনি নাড়াচাড়া করতে পারবেন। তো আমাদের নাড়াচাড়ার দরকার নাই, যেভাবে আছে ঠিক আছে। তো এটা আমরা আরেকটু কেটে নিব। হ্যাঁ, এবার ঠিক আছে। তো এখন এটা আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব, বা আমরা ভিডিওটা একটু জুম করে দিব। ভিডিওটা একটু পিছনে চলে গেছে, তারপরে এটা একটু জুম করে নিব। ঠিক আছে। তো এর আগে আপনি যে কাজটা করতে হবে, তো আপনি এখানে যে পার্সেন্টেজ অপশনটা আছে এখানে আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি এটা কিন্তু বড় করে বা ছোট করে আপনি কিন্তু এটা দেখতে পারবেন, বা ফিট রাখলে ফিটে চলে আসবে। অথবা আপনি এখানে ক্লিক করে আপনার যে পিক্সেল, আপনি কত পিক্সেল এটা কাজ করবেন সেখান থেকে এই যে এখানে যে আইকনটা আছে, তো এখান থেকে আপনি এই যে আপনার এই পিক্সেলের যে বাম্পারে আইকন আছে আইকনে ক্লিক করবেন। এখান থেকে আপনি আপনার ইচ্ছা মতো পিক্সেল নিয়ে বা কিভাবে কাজ করবেন, বা আপনার ইচ্ছা মতো যদি করতে চান তাহলে কাস্টমে ক্লিক করবেন, সেখান থেকে আপনার ইচ্ছা মতো করতে পারবেন। অথবা আপনি এখানে যে ডিফল্ট দেওয়া আছে 1920x1080, তো আমি সেম এভাবেই করি। তো আমি যেহেতু ইউটিউবের জন্য করবো এই জন্য এটা আমি 1920x1080। অনেকে দেখা যাচ্ছে 4K ভিডিও করে, স্যার 4K ভিডিও গুলো আপনার নর্মাল ফোনে সাপোর্ট হয় না, সেক্ষেত্রে স্ট্যান্ডার্ড যেটা 1080 থেকে 1920 থেকে 1080 এটাই সবচেয়ে বেস্ট। তো আমরা 1920x80 নিয়ে তারপর এখানে অ্যাপ্লাই ক্লিক করব। এখানে আপনি চাইলে কালার ক্লিক করতে পারবেন, তো কালার ক্লিক দরকার নেই আমাদের। তো আমরা এখানে অ্যাপ্লাইতে ক্লিক করব। দেখেন যে 3 fps, তো আপনি এখানে 3 fps রাখবেন। অনেকে 60 থাকে, 60 এর দরকার নেই, এই 3 fps এটা হলো যে স্ট্যান্ডার্ড, এটাই আমাদের চলবে। তারপর অ্যাপ্লাইতে ক্লিক করবেন। তো দেখেন আমাদের কিন্তু এটা এখন এই যে ব্যাকগ্রাউন্ডে যেটা দেখতেছেন আমাদের ভিডিওটা এটার ভিত্তি এডিট করব। দেখুন আমাদের যে ভিডিওটা আমরা কিন্তু ক্রপ করে নিয়েছি, কেটে নিয়েছি। তারপর এটা কিন্তু আমাদের একটু জুম করতে হবে। জুম করার পর এখান থেকে একটু জুম করি। ঠিক আছে, আমার মনে হয় যে ভিডিওটা এরকম ঠিক আছে, একটু মাঝ বরাবর নিয়ে। হ্যাঁ, ঠিক আছে। তারপরে এই ভিডিওটা আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব। তো এই ভিডিওটার উপরে ক্লিক করব। ক্লিক করার পর আমরা চলে যাব মোর অপশনে। মোরের পর এখানে যে ভার্চুয়াল ইফেক্ট, ভার্চুয়ালে ক্লিক করব। তো এখানে অনেক অপশন আছে, আমরা ধীরে ধীরে এটা দেখতে পারবো। এই যে প্রথমটা ড্রপ শ্যাডো, এটা দিলে আপনার ড্রপ শ্যাডো পড়বে এটার উপরে, মানে এটা কালার চেঞ্জ, যেমন এইটা আমি দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। এই যেমন একটা কালার হয়ে গেছে, তো আমাদের এগুলোর দরকার নাই। আবার এই যে এটা দিয়ে দেখাচ্ছি এখানে, তারপর কিরকম কালার হয়ে গেছে।
এরকম কালার করতে পারবো না, আমাদের এটা দরকার নেই। তোমরা যেহেতু ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো সেখানে যে রিমুভ এ কালার এটা ড্র্যাগ করে এনে এই ভিডিওর উপরে ছেড়ে দিবেন। তো ভিডিওর উপরে ছেড়ে দেওয়ার পর এখানে কিন্তু আপনি যে প্রপার্টিজ এখানে কিন্তু এই অপশনগুলো চলে আসবে। তো এখানে যে টলারেন্স এটা দিয়ে আমরা একটু বাড়াই কমে দেখবো এটা কোন জায়গায় গেলে আপনার ভিডিওটা ভালোভাবে রিমুভ হয়। সেক্ষেত্রে আমরা একটু সামনে টেনে নিব। দেখেন আস্তে আস্তে ভিডিও রিমুভ হচ্ছে। তো এখানে 62, তো 62 রাখার পর কিন্তু মোটামুটি এটা হয়ে গেছে। আর একটু দিব। এখন দেখেন কিন্তু ফুলফিল কিন্তু রিমুভ হয়ে গেছে। তো আপনি রিমুভ করার জন্য অবশ্যই কিন্তু আপনি ব্যাকগ্রাউন্ডের যে কালারটা কিন্তু গ্রিন স্ক্রিন দরকার হবে। গ্রিন স্ক্রিন না হলে কিন্তু আপনার এটা হবে না। তো তারপর এখানে যে সফটেন্স আছে আপনি চাইলে এখান থেকে একটু বাড়িয়ে করে দেখতে পারেন এটা কিরকম হয়। তো আমাদের দরকার নাই, এটা যেভাবে সেভাবে ভালো আছে এটা ক্লোজ করে দিব। তারপর এখানে ফুল দিলে দেখা যাচ্ছে আপনি একটু এই যে কালার বাড়বে কমবে, এটা বেশি ফিচার নাই, তো এটা আমাদের দরকার নাই যেহেতু এটা হয়ে গেছে। ডিফারেন্স, এখানে ডিফারেন্সে যদি ক্লিক করেন ডিফারেন্স থেকে আপনারা দেখেন তাও সেমই, তো এটা আমাদের দরকার নেই। এখানে ইনভার্টার, যদি আপনি ইনভার্টার ক্লিক করেন সেক্ষেত্রে আপনি দেখতে পারবেন যে আপনার প্রপারলি যে আপনার ভিডিওটা হয়েছে কিনা। তো আপনি প্রপারলি ভিডিওটা যদি একদম ব্ল্যাক হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনি বুঝবেন যে আপনার কাজটা হয়েছে। তো আমরা এখানে একটু সাদা আছে, তো এটা একটু বাড়িয়ে দিব, কমিয়ে দিব। এখন দেখেন কিন্তু এটা কিন্তু ফুলফিল হয়ে গেছে। তারপর আবার ইনভার্টার থেকে আনক্লিক করে দিব। তো তারপর দেখেন কিন্তু হালকা একটু শ্যাডো দেখাচ্ছে মাথার উপরে গ্রিন, এর জন্য আমাদের এই যে উপরটা একটু বাড়িয়ে দিবেন। আপনি এটা নিজের মতো করে দেখবেন। আমার মনে হয় যে এখন ঠিক আছে। তো এটা ঠিক আছে এখন। তো দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ড কিন্তু এটা রিমুভ হয়ে গেছে। তো এখন যদি একটা ব্যাকগ্রাউন্ড আমি আনি দেখে আপনাদেরকে, তারপর মিডিয়াতে ক্লিক করবেন, তারপর এখানে যে প্লাস চিহ্নতে ক্লিক, যেমন এই ব্যাকগ্রাউন্ডটা আমি নিয়ে দেখাচ্ছি। এই ব্যাকগ্রাউন্ডটা এখানে চলে আসছে। তো এই ব্যাকগ্রাউন্ডটা ড্র্যাগ করে নিচে দিব, মাউসের কার্সার এভাবে ধরে হালকা টেনে একবারে সামনে নিয়ে আসবো। তো দেখেন এখানে কিন্তু এই ব্যাকগ্রাউন্ডটা হয়ে গেছে। অথবা আপনার এখানে ব্যাকগ্রাউন্ড ডিফল্ট ভাবে দেওয়া আছে। এখানে যদি আপনি লাইব্রেরিতে যান, লাইব্রেরিতে যাওয়ার পরে এখানে যে মোশন ব্যাকগ্রাউন্ড, এখান থেকে আপনি এই যে এই ব্যাকগ্রাউন্ড গুলো দেওয়া আছে। তো আমরা এটা ধীরে ধীরে দেখাই দেবো কোন সময় কোনটা আপনাদের দরকার। এখান থেকে আপনি নিতে পারবেন, তো আমি এখান থেকে নিলাম না। আপনি এখান থেকে কিন্তু ভালো ভালো ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে, এখান থেকে আপনি ইউজ করতে পারেন। আমি অনেক ভিডিওতে এখান থেকে ইউজ করছি। তো আমি আমার একটু আনকমন দিয়ে দিলাম আপনাদের দেখানোর জন্য। তারপরে যদি ভিডিওটা একটু প্লে করে দেখে আপনাদেরকে, তো দেখেন আমার কিন্তু প্রপারলি ভাবে কিন্তু ভিডিও ব্যাকগ্রাউন্ডটা কিন্তু একবার চেঞ্জ হয়ে গেছে, কিন্তু মোটামুটি কিন্তু বোঝা যায় না যে আমি চেঞ্জ করছি। বা তো আপনি এভাবে ভিডিওটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন। তো ভিডিওটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার পরে আমাদের যেটা দরকার হবে, আমরা একটু সামনে যাব, ভিডিও ব্যাকগ্রাউন্ডটা আমরা একটু অফ করে দিই। তারপর আমাদের সামনে যে ভিডিওটা, এই ভিডিওটা আমরা মোবাইল দিয়ে করেছি। তো এই ভিডিওটা আমরা এখান থেকে সেট করব। তো সেট করার জন্য এই ভিডিওটা ক্লিক করব। ক্লিক করার পর এখানে যে স্ক্রল আছে, আপনি এখান থেকে স্ক্রল থেকে টেনে আপনি এটা বড় ছোট করতে পারবেন। অথবা মাউস দিয়ে যদি কার্সারটা এখানে ধরে যদি আপনি টেনে যদি এখানে মিশিয়ে দেন বা উপরে যদি মিশিয়ে দেন সেক্ষেত্রে কিন্তু এটা আপনার হয়ে যাবে। তো আপনি মাউস দিয়ে করাটাই বেটার। তো আমাদের এটা হয়ে গেছে। তারপর এখানে যে পিছনে যে ব্যাকগ্রাউন্ড, এটা জাস্ট এটা তো দেওয়াই আছে, এখানে ক্লিক করলে এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড এখানে চলে আসবে। তো দেখেন আমাদের এটা কিন্তু এখন মোটামুটি হয়ে গেছে। দেখেন এখানে, তো এখানে কিন্তু হয়ে গেছে। তো আমরা কি করব, মাঝখানে একটা ইন্ট্রো ব্যবহার করব। তো ইন্ট্রো ব্যবহার করার জন্য আমরা এটা একটু সামনে নিয়ে আসব। সামনে নেওয়ার পর আমরা যাব ভিডিওতে, তারপর যেবার এখানে থেকে আমরা একটা ইন্ট্রো ভিডিও আনবো। তো আমি এই ইন্ট্রো ভিডিওটা নিব এখান থেকে। তারপর এটা এখান থেকে এনে টানে ড্র্যাগ করে এখানে ছেড়ে দিব, একটু করে দিব। ঠিক আছে। তো এখন দেখেন এটা একটু যদি ভিডিওটা ওপেন করি, তাহলে ক্যামটাসিয়া দিয়ে এক্সপার্ট লেভেলের ভিডিও এডিটিং করতে পারবেন। তো দেখেন আমার কিন্তু এখানে এটা চলে আসছে, আমার ইন্টু ভিডিওটা চলে আসছে। তো ইন্টু ভিডিওতে ক্লিক করে এটা একটু বড় করে মিলিয়ে দিব। যদি আপনি কোনো রকম বড় ছোট হয় তাহলে শিফট চেপে আপনি কিন্তু যে কোনো এক সাইড বা যে কোনো এক সাইড আপনি বড় ছোট করে টেনে বড় করতে পারবেন। এখানে শিফট টেনে যেভাবে বড় ছোট করতে পারবেন। তো আমার দরকার নেই, এটা হয়ে গেছে। তো এখানে যদি একটু প্লে করে দেখাই, ভিডিও এডিটিং করতে পারবেন। তো দেখেন এখান থেকে কিন্তু হঠাৎ করে কিন্তু ভিডিওটা চলে আসে। তো আমরা এখানে একটা ট্রানজ্যাকশন ইউজ করবো। তো ট্রানজ্যাকশন জন্য চলে যাবো আমরা ট্রানজ্যাকশনে। তারপরে এখানে যে কোনো একটা আপনি ব্যবহার করতে পারবেন। তো আমি যে এখানে যে এই যে ব্যাক টার্ন, তো এই পেজ টার্ন, তো এই পেজ টার্ন এটা ইউজ করবো। এটা টেনে এনে এটার মাঝখানে এখানে ছেড়ে দিব। তো এখন যদি আমি এটা ভিডিওটা অন করে দেখাই, তো দেখেন ভিডিও এডিটিং করতে পারবেন। তো দেখেন এটা কিন্তু এরকম হয়ে গেছে। যদি আমরা এটা এখানে ইউজ বেশি একটা করা হয় না, এখানে আপনার যখন এটা নিয়ে আসে তারপরে এখানে ড্র্যাগ করে ছেড়ে দিলাম। তো এখন যদি আপনি ভিডিওটা একটু চালু করে দেখাই, ভিডিও এডিটিং করতে পারবেন। দেখছেন এখানে কিন্তু সফটলি কিন্তু চলে আসছে। তো লাস্টেও যদি আবার এটা নিয়ে এখানে দিয়ে দেই, তাহলে আপনারা দেখাই,
ভিডিওটা এখন ওপেন করে দেখাই। দেখেন তো একবারে আছে তো স্মুথলি কিন্তু আমরা আজকে একবারে ভিডিওটা কিন্তু চলে আসছে। তো আপনি এখান থেকে এভাবে ট্রানজ্যাকশন ব্যবহার করতে পারেন। তো তারপর আমাদের এখানে যে ভিডিওটা আছে এই ভিডিওটার উপরে মোবাইলে একটা ফ্রেম ব্যবহার করব, কারণ এটা এভাবে দেখতে একটু সুন্দর লাগতেছে না, এজন্য আমরা একটা মোবাইলে ফ্রেম ব্যবহার করব। তো ফ্রেম ব্যবহারের জন্য আমরা যাবো আবার মিডিয়াতে যাওয়ার পর এখানে যে প্লাস চিহ্নতে ক্লিক করব। তো আমার এখানে একটা পিএনজি ফ্রেম আমার ডাউনলোড করা আছে। তো আপনি এটা গুগল থেকে চাইলে ডাউনলোড করতে পারেন, অথবা আমি এগুলো আপনার ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, এখান থেকে আপনি ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। তো এটা ড্র্যাগ করে টেনে এনে এখানে ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার পর এখানে মোবাইলের যে ভিডিওটা আছে এখানে শুরুতে রাখবো। রাখার পর এটা কিন্তু এখানে টেনে এখানে নিয়ে আসবো। আসার পর এখানে মাউসের কার্সারটা রাখলে দেখেন এটা কিন্তু এখানে চলে আসছে। তো এটা চলে আসার জন্য এখান থেকে আপনি এটার কার্সারটা একটু বাড়িয়ে নেবেন। এখানে বাড়াইলে কমাইলে আপনি কিন্তু এটা বুঝতে পারবেন। এটা তো আমাদের এটা একটু বাড়িয়ে নেব। এখানে কিবোর্ডে অ্যারো ক্লিক করে এটা আপনার ছোট বড় করে নিতে পারবেন। এটা হয়ে গেছে মোটামুটি। সাইডে কিন্তু উপরে দেখেন কিন্তু এখন কিন্তু মিলে নাই, সাইডে কিন্তু মিলে গেছে। তো সাইডে মিলানোর জন্য আপনি স্কল আপনি বাড়িয়ে কমিয়ে আপনি কিন্তু এটা করতে পারবেন, অথবা আপনি যদি শিফট চেপে যদি এখানে যদি আপনি এটা টান দেন সেটাতে এক সাইড বড় ছোট এরকম হবে। তো এটাতে করতে পারবেন। তো আমরা উপরে দেখেন কিন্তু আপনার এটা মিলে নাই। তো উপরে মিলানোর জন্য আপনি যদি একটু ছোট করে ভিডিওটা, এটা যদি আপনি সরাসরি মাউস দিয়ে এভাবে টান দেন সেখানে দোনো সাইডে বেড়ে যাবে। তো এটার জন্য করতে হবে কিবোর্ডের শিফট চেপে মাউসের রাইট বাটনে ক্লিক করে ধীরে ধীরে এরকম টেন দিয়ে টানে। তো এরকম হালকা টেনে উপরে কিন্তু এভাবে মিলিয়ে দিবেন। তারপর নিচেও সেম ভাবে আপনি এটা এভাবে মিলিয়ে দিবেন। তো দেখেন আমার দোনোটাই কিন্তু এখানে মিলে গেছে মোটামুটি। কিন্তু এখন যদি ভিডিওটা একটু প্লে করে দেখাই, আমরা আজকে দেখাবো মোবাইল দেখেন আমার কিন্তু এখন পুরো ফ্রেমটা কিন্তু একবারে অ্যাডজাস্ট হয়ে গেছে। তো আপনি ফ্রেমটা চাইলে ফ্রেমটা ধরে টেনে, তো এখন এই যে আপনি ফ্রেমটা ধরে আপনি এখানে মাউসের কার্সারটা ধরে এটা টেনে একবার এখানে এনে ছেড়ে দিবেন। তো তারপর যদি ভিডিওটা আমি একটু প্লে করে দেখাই, কিভাবে একটি ফেসবুক অ্যাকাউন্ট ডিসেবল করে বা তো দেখেন এখানে কিন্তু আমার যে ফ্রেমটা কিন্তু অ্যাডজাস্ট ভাবে কিন্তু বসে গেছে। তো তারপরে আমাদের যে ফ্রেমটা চলে আসছে, তো এখন যদি আপনার চাই যে এটার উপরে একটা আমাদের যে লোগোটা আছে বা আমাদের যে চ্যানেল লোগোটা আছে লোগোটা যদি দেন সেক্ষেত্রে আপনি লোগোটা এখান থেকে নিয়ে আসবেন। এই যে আমার লোগো তৈরি করা আছে। তো আপনার লোগোটা এখানে এইভাবে নিয়ে আসবেন। আনার পরে এটা টেনে একবারে এখানে দিয়ে দিবেন। তারপরে এটাও আপনি ওভাবে একটু ছোট করে নেবেন, একটু মাউসের এখানে বা এখানে কার্সর দিয়ে ছোট করে নেবেন। তারপর এটা যদি দেখা যাচ্ছে আমি এখানে কর্নারে যদি বসাই দিয়ে ছোট করে একবারে কর্নারে যদি বসাই দিই, এখন কিন্তু আপনি যদি এটা এভাবে দেন সেক্ষেত্রে আপনি প্রথম থেকে যদি ভিডিওটা আপনি চালু করেন, তো দেখেন এখানে কিন্তু আমার এটা কিন্তু ক্যামতাসিয়া ভিডিও এডিটিং করার জন্য। তো দেখেন তারপর কিন্তু আমার ভিডিওটা মোটামুটি কিন্তু এটা এডিটিং হয়ে গেছে। তো তারপর আমার এখানে যে ভিডিওটা দেখেন ভিডিওটা কিন্তু আমার চলতে আছে। তো আমরা ভিডিওটা একটু জায়গায় জুম করে দেখাবো। তো এটা জুম করার জন্য আপনার এখানে যে ভিডিওটা মোবাইলের ভিডিওটা এবং যে আপনার যে ফ্রেমটা একসাথে গ্রুপ করতে হবে। তো আমার এই যে ফ্রেম এবং কন্ট্রোল শিফট চেপে আপনার যে এখানে যে ভিডিওটা দুইটা ক্লিক করার পর কন্ট্রোল জি তে ক্লিক করবেন, অথবা এখানে আপনি ক্লিক করার সাথে সাথে এখানে যে গ্রুপ আনগ্রুপ আছে এখান থেকে করতে পারবেন। ক্লিক করার পর দেখেন আমার কিন্তু এখানে ফ্রেমটা আর যে মোবাইলের ভিডিওটা আছে সেটা কিন্তু গ্রুপ হয়ে গেছে। তো এটা গ্রুপ হওয়ার পর এটা ক্লিক করব। ক্লিক করার পর এখন আমি মনে করেন যে এখান থেকে একটু জুম করব। তো আমরা জুম করার জন্য চলে যাব অ্যানিমেশন। তো অ্যানিমেশনে ক্লিক করব। অ্যানিমেশনে ক্লিক করার পর এখানে দেখেন আমরা এতটুকু জুম করে দেখাবো। তো জুম করার জন্য আমরা এখান থেকে একটু টেনে এখানে নিয়ে আসবো। তো আমরা চলে যাব অ্যানিমেশন। তো আমরা জুম করার জন্য চলে যাব অ্যানিমেশন। তো অ্যানিমেশনে ক্লিক করব। অ্যানিমেশনে ক্লিক করার পর আমরা উপরে যে অপশনটুকু এতটুকু জুম করে দেখাবো। তো এতটুকু জুম করে দেখানোর জন্য আপনি এখানে যে অপশনটা আছে এখান থেকে একটু টেনে এতটুকু নিয়ে আসবেন। হ্যাঁ ঠিক আছে এতটুকু। তো এতটুকু আমরা জুম করার জন্য দেখাবো। তো এখানে এটা একটা কার্সার দিয়ে দেখিয়ে দেবো বা লাল একটা চিহ্ন দেখিয়ে দেবো, বা এখানে একটা ইফেক্ট দিয়ে দেখিয়ে দেবো। এটি ইফেক্ট দেওয়ার জন্য আমরা চলে যাব অ্যানিমেশন যাওয়ার পরে আমরা চলে যাব এখানে কিডস মোশন। তো কিডস মোশন আসার পর এখানে যে কোনো মোশন আপনি এখানে দিতে পারবেন। তো আমি এই মোশনটা এখানে দিব, এটা ট্র্যাক করে এখানে নিয়ে আসবো। তারপর এটা এখানে সেট করে দেবো, যেমন আমি এটা দেখাতে চাই যে এখানে ক্লিক করবো এরকম একটা কিছু করে এটা দেখাতে চাই। তো এটা এখানে কেটে সেট আপ করে দিবেন। দেওয়ার পর আমি যতটুকু জুম করবো ততটুকু ভিডিওটা আমরা চালিয়ে দেখাবো। যেমন আমি 5 সেকেন্ড জুম করবো, 5 সেকেন্ডের ভিডিও একটু চালাবো। ফেসবুকে আমার দরকার নেই, তো আমি এটার চিরতরে তো দেখেন এইটা কিন্তু এখানে এটা দেখাবে। দেখানোর পর এটা যেমন আমি এতটুকু দেখাবো, দেখানোর পর এটা এখন আবার আগের মতো করে দেবো। আগের মতো করার জন্য আমরা চলে যাব আবারও অ্যানিমেশনে যাওয়ার পর এটা আবার আগের মতো করে দেবো।
তো এটা আবার কার্সার ধরে এখানে যখন হলুদ চিহ্নটি আসবে তখন ভাববেন যে আপনি এটা ঠিক জায়গায় পড়েছে। তো হলুদ চিহ্ন আসার পর এটা কার্সারটা ছেড়ে দিবেন, তখন দেখেন ভিডিওটা কিন্তু আবার চলে এসেছে। তো তারপর দেখেন এখানে যে এই যে আপনার মোশনটা কিন্তু এখনো বাড়তি আছে, তো মোশনটাকে আমরা কেটে দিব। এখানে আমরা স্প্লিটে ক্লিক করে তখন এটাতে আমরা মাউসের রাইট বাটন ক্লিক করে ডিলিট করে দেব। তো তখন এখন যদি আমি ভিডিওটা একটু পুনরায় আপনাদের ছেড়ে দেখাই করা আছে। তো আমার এই ফেসবুকটা আমার দরকার নেই, তো আমি এটার জিরোতে ডিলিট করে দেবো বা তো দেখেন আমাদের ভিডিওটা কিন্তু সুন্দরভাবে জুম হয়ে কিন্তু আপনার আবার জুম আউট হয়ে গেছে। আবার আমি যে ইফেক্টটা দিচ্ছি ইফেক্টটা কিন্তু খুব সুন্দরভাবে কাজ করছে। তো এখানে আরেকটা জিনিস লক্ষ্য করছেন, দেখেন আমার কিন্তু ব্যাকগ্রাউন্ড সহ কিন্তু এখানে আপনার জুম হইতেছে। আমি কিন্তু ব্যাকগ্রাউন্ড জুম করব না, এজন্য আপনি এখানে দেখেন যে ব্যাকগ্রাউন্ডের যে অপশনটা এখানে কিন্তু দুইটা কার্সার আছে, মানে আমি যে উপরে যে ইফেক্টটা দিচ্ছি ওই ইফেক্টটা অটোমেটিক্যালি নিচে পড়ে গেছে। তো আমরা নিচে থেকে এটা ডিলিট করে দিব, মানে এই যে ব্যাকগ্রাউন্ডের উপরে যে ইফেক্টটা পড়ছে এই ইফেক্টটা আমরা ডিলিট করে দিব। ডিলিট করার পর দেখেন এখন যদি আমি আবার যদি ভিডিওটা চালু করি ফেসবুক এখানে লগ ইন করা আছে। তো আমার এই ফেসবুকটা আমার দরকার নেই, তো আমি এটার জিরোতে ডিলিট করে দেবো বা তো দেখেন এখানে কিন্তু স্মুথলি কিন্তু এটা কিন্তু আপনার জুম ইন এবং জুম আউট হয়েছে। তো আপনি নিচের যে ব্যাকগ্রাউন্ডটা যতক্ষণ আপনি এই ইফেক্টটা কাজ করেন তখন এটা আপাতত এটাকে এখান থেকে অফ করে দিবেন। তো যদি ব্যাকগ্রাউন্ডের উপর এটা যদি আপনি ডিসেবল করে দেন তখন কিন্তু এই ইফেক্টটা কিন্তু তখন আর এটার উপরে পড়বে না। আবার যখন আপনি এই ইফেক্টটা দেওয়া শেষ হয়ে যাবে তখন কিন্তু এটা আবার এনেবল করে দেন, তখন কিন্তু এটা আবার ঠিক হয়ে যাবে। যতক্ষণ আপনি এই ইফেক্টটার কাজ করেন ততক্ষণ এটা ডিসেবল করে দিবেন। তো আপনি এখানে যে চোখের মতো যে আইকন আছে এখানে ক্লিক করলে এটা ডিসেবল হয়ে যাবে, মানে কিছুক্ষণের জন্য, পরে আবার এটা আপনি ফিরে দিতে পারবেন। তো দেখেন এটা কিন্তু আমরা খুব সহজে কিন্তু জুম আউট জুম ইন করতে পারছি। এখানে যে একটা ইফেক্ট আছে ইফেক্টটা কিন্তু খুব সুন্দরভাবে এখানে অ্যাড হয়ে গেছে। তো আপনি এখান থেকে কিন্তু অনেকভাবে জুম আউট জুম ইন করতে, আপনি চান যে না এই সাইড থেকে বা এই সাইড থেকে যে কোনো সাইড থেকে আপনি জুম আউট করতে পারবেন, অথবা আপনি এখানে যে জুমের যে অপশনটা আছে এখানে এটা যদি স্ক্রলটা যদি একটু বাড়ান বা কমান সেখান থেকে কিন্তু আপনি জুম আউট ও জুম ইন এখান থেকে কিন্তু আপনি করতে পারবেন। তো তারপর আপনি যদি এখানে যে আপনার ডিসপ্লে যে ফন্টটা আছে এখানে যে আপনার যে অনেক টুলস বা ভিডিও নিয়ে আসে এটা যদি আপনি ছোট বড় করতে চান সেক্ষেত্রে এখানে যে প্লাস চিহ্ন বা মাইনাস চিহ্ন আছে এটা দিয়ে আপনি ছোট বড় করতে পারবেন। এটা দিয়ে আপনি ছোট বড় করতে পারবেন। যদি ব্যাগে যেতে চান এখান থেকে আপনি ব্যাগে যেতে পারবেন, আর সামনে আসতে চাইলে এখান থেকে সামনে আসতে পারবেন, বা অথবা কিবোর্ডে কন্ট্রোল জেড দিয়ে আপনি ব্যাগে যেতে পারবেন। তো তারপর এখানে আমরা দেখাবো যে আমরা এখানে একটা লোয়ার থার্ডস ব্যবহার করব। তো লোয়ার থার্ডসটা আমরা নিয়ে আসবো মিডিয়া থেকে। এখান থেকে আমার একটা লোয়ার থার্ডস বানানো আছে আমার, এখান থেকে আমি নিয়ে আসবো। লোয়ার থার্ডসটা আমি এখানে ব্যবহার করব। এটা ড্র্যাগ করে এনে এখানে ছেড়ে দিব। আনার পরে এখানে যে ভার্চুয়াল ইফেক্ট ক্লিক করবো, রিমুভ কালার এটা ড্র্যাগ করে এখানে ছেড়ে দিব। তো ছেড়ে দেওয়ার পর একটু ভিডিওটা, তো তারপরে আপনার এখানে যে টলারেন্স এটা একটু বাড়িয়ে দেবেন। তো তারপর দেখেন আমার কিন্তু ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে গেছে। তবে এটা একটু টেনে একটু নিচে করে দিবেন, বা আপনার যদি প্রয়োজন হয় এটা ছোট করে দিবেন। তো আমার প্রয়োজন নাই আর ছোট করার, এখান থেকে একটু মাউস দিয়ে ধরে ছোট করে দিলাম। বা অথবা আপনি এখানে যদি স্ক্রলে যান স্ক্রল থেকে ছোট বড় করতে পারবেন। তো আমার দরকার নেই। তো এখন যদি আমি ভিডিওটা দেখাই আপনাদেরকে, ক্যামটাসিয়া এডিটিং করার জন্য ক্যামটাসিয়া। তো আপনি লোয়ার থার্ডস কিভাবে তৈরি করবেন এখানে কিন্তু আপনি ডিফল্ট ভাবে দেওয়া আছে। তো লাইব্রেরিতে যাবেন, লাইব্রেরিতে যাওয়ার পর এখানে দেখেন এই লোয়ার থার্ডস আপনি কিন্তু এখান থেকে লোয়ার থার্ডস বানাতে পারবেন আপনার লোগো দিয়ে ইচ্ছা মতো করে বানাতে পারবেন। আমি কিন্তু এখান থেকে এটা তৈরি করছি, আমার যে লোগোটা এটা কিন্তু আমি এই ক্যাম্পাসিয়া থেকে কিন্তু তৈরি করছি। তো কিভাবে লোয়ার থার্ডস তৈরি করে সেটা নিয়ে আমার আরেকটা ভিডিও আছে, আপনার ওই ভিডিও থেকে লোয়ার থার্ডস কিভাবে বানায় সেটা আপনি দেখতে পারবেন, বা আপনি এখান থেকে ট্রাই করে নিজের মতো করে দেখতে পারেন। তো আমাদের কিন্তু এখন লোয়ার থার্ডস হয়ে গেছে। তারপর ভিডিওটা যদি ওপেন করি, ক্যামটাসিয়া এডিটিং করার জন্য তো দেখেন এখানে কিন্তু লোয়ার থার্ডস চলে আসে। তারপর সামনে যদি একটু সামনে আসলাম, আসার পরে তারপর আমরা এখানে একটা সাবস্ক্রাইব বাটন অ্যাড করব। সাবস্ক্রাইব বাটন অ্যাড করার জন্য আমরা চলে যাব মিডিয়া, তারপর এক্সপোর্ট ইম্পোর্ট মিডিয়া, যেমন এটা আমি দিব, এটা আনলাম। তারপর এটা ড্র্যাগ করে এখানে ছেড়ে দিব। তারপর এটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেব, যাবো আবার ভার্চুয়াল ইফেক্টে, তারপর কালার রিমুভ, এখানে এটা ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার পর এটা একটু বাড়িয়ে দিব, তারপর এটা একটু চালু করে দেখাচ্ছি ক্যামটাসিয়া দিয়ে কিভাবে ভিডিও এডিটিং করে। দেখেন এটা কিন্তু এখন চলে আসে। তো এটা আপনি যেখানে রাখতে মন চায় ওখানে রেখে দিতে পারবেন, ধরেন এই আশেপাশে বা যেখানে আপনি রাখতে চান, বা এটা যদি বড় করতে চান একটু বড় করে দিবেন, ছোট করতে চাইলে ছোট করতে পারবেন, যেভাবে আপনি ইচ্ছে সেভাবে করতে পারবেন। করার পর এটা একটু ছোট করে দিচ্ছি। তো আমি ধরেন এটা আমি এখানে দিচ্ছি, দেওয়ার পরে তো আপনি এই যে আপনার সাবস্ক্রাইব বাটন এগুলো কিন্তু আপনি ইউটিউবে সার্চ করলে কিন্তু আপনি অনেক কপিরাইট ফ্রি পাবেন, এগুলো আপনি ব্যবহার করতে পারবেন।
আমি যেমন এটা ইউটিউব থেকে নিয়েছি, তো এটা আপনি ফ্রিতে ইউটিউব থেকে এটা আপনি ব্যবহার করতে পারবেন, অথবা আপনি যদি ক্যামটাসে দিয়ে করতে চান সেটাও করা যায়। তো ক্যামটাসে করতে গেলে অনেক সময় লাগে, তো আপনি এটা নিয়ে আমার ভিডিও আছে, চাইলে এটা কিভাবে করে আপনি করতে পারবেন। তো এছাড়াও বিভিন্ন ওয়েবসাইট থেকে এগুলো ডাউনলোড করতে হয়, তো কিভাবে ডাউনলোড করতে হয় এটা নিয়ে আমার ভিডিও আছে। তো আমি যদি সম্ভব হয় আমি ভিডিওটা লিঙ্কটা এখানে দিয়ে দিব, তো আপনারা দেখে নিতে পারবেন। তো এটা বেশিরভাগ আপনি ইউটিউব থেকে ডাউনলোড করে নিলে আমার মনে হয় সবচেয়ে বেটার হয়। আর যদি আপনি ক্যামটাসিয়া আপডেট যে মডেল ওইটা যদি ইনস্টল করেন বা ওইটা যদি চালান, সেক্ষেত্রে কিন্তু অনেক ধরনের ফিউচার বা এগুলো দেওয়া আছে, আপনি ওখান থেকেও এটা ব্যবহার করতে পারবেন। তো যেহেতু আমরা ক্র্যাক করে ইউজ করি এগুলো, এজন্য আমাদের ক্যামটাসে 9ই বেটার। 9 দিয়ে আপনি অনেক ফিউচার ভালো লাগে আমার কাছে। সবচেয়ে আপডেট মডেল আছে 9 এর যে ব্যাকগ্রাউন্ড ভিডিও টিডিও অনেকগুলো ফিউচার আছে যেগুলো ভালো। তো তারপরে দেখাবো আমাদের এখানে নিচে একটা লেখা লিখে দিব যে আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনারা সবাই সাবস্ক্রাইব করতে গেলে এরকম একটা লেখা লিখবো। তো লেখাটি লেখার জন্য আমরা চলে যাবো আবার অ্যানিমেশনে যাওয়ার পরে এখানে যে এই যে ঘরগুলো আছে, তো এখান থেকে একটা ঘর বেছে নেবেন। তো আমি এখানে যে এই ঘরটা এটা নিয়ে আসলাম, এটা এনে ড্র্যাগ করে এখানে ছেড়ে দিলাম। তো এখানে আমি বাংলা কিছু লিখবো। তো আপনার যদি বিজয় কি বাউন্ড বা কিবোর্ড যদি থাকে সেক্ষেত্রে বাংলা লিখতে পারবেন। তো আমি যেটা বেসিক্যালি করি, আমি সরাসরি গুগল থেকে আমি এটা লিখে এখানে পাস্ট করে দেই। তো গুগল থেকে লেখার জন্য আমরা চলে যাব ক্রোমে, আবার এখানে চলে যাব গুগল ট্রান্সলেশন। তো এখানে যেমন আমি যে লেখাটা মোটামুটি মুখে বললে এখানে লেখা হয়ে যায়। তো আমি এখানে দেখাচ্ছি, আমার ভিডিওটি যদি ভালো লাগে এটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন। তখন এই লেখাটি এখান থেকে কপি করে নেবেন। কপি করে দেওয়ার পরে যাবো ক্যাম্পাসে, এখানে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পর কন্ট্রোল ভি দিয়ে পাস্ট করে দিবেন। পাস্ট করে দেওয়ার পর এটা মাউস দিয়ে টেনে একটু বড় করে দিব, একবারে বড় করে দিব যাতে দেখতে সুন্দর লাগে। তো বড় করে দেওয়ার পরে এটা একটু নিচে করে দেব। তো দেখেন এটা কিন্তু অক্ষরগুলো বা আপনার ফন্ট গুলো বড়, তো ফন্টের সাইজটা একটু ছোট করে দেবো। সাইজ ছোট করার জন্য আপনি যে পাশে যে সাইজটা আছে সাইজটা আপনার ছোট বড় এরকম করে নেবেন। আমি একটু বড় করবো, হ্যাঁ এই সাইজটা এরকমই থাকবে। তো আমরা এই লেখাটা কালারটা একটু চেঞ্জ করে দেবো। কালারটা চেঞ্জ করার জন্য আমরা এখানে যে ফন্টে যা আছে ডান পাশে এই যে প্রপার্টিজে আসে ফন্টে এখানে যে কালার আছে কালারে ক্লিক করবো। ক্লিক করার পর এখানে আমরা যে লাল কালারটা দিব, অথবা আপনি এখান থেকে যে কোনো কালার একটা চুজ করতে পারেন। তো আমি লাল কালারটাই দিলাম বা কালো দিলাম, হ্যাঁ কালো দিলাম। দেওয়ার পরে এটা একটু নিচে এখানে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরে এই যে এখানে এটা একটু যদি একটু বড় করে দেই, সেক্ষেত্রে এই পর্যন্ত আমার ভিডিওটা এই লেখাটা দেখাবে। তো আমি যদি এখান থেকে শুরু করি, তো তারপর আমি দেখাচ্ছি আপনাদেরকে। তো প্রথমেই ফেসবুক অ্যাকাউন্টটি ওপেন করে নেবেন। আর ফেসবুক অ্যাকাউন্ট ওপেন করার পর তো দেখেন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য এখানে যে আপনার প্রথম শুরু করছেন, তারপর কিন্তু এখানে লেখাটা চলে আসছে, তারপর কিন্তু লেখাটা শেষ হয়ে গেছে। তো দেখেন আমাদের এখানে কিন্তু লেখাটা কিন্তু সরাসরি এসে কেমন জানি এলোমেলো হয়ে গেছে, মানে ভালো লাগে না। তো এটার জন্য আমরা একটা বিহেভিয়ারেন্স এখানে অ্যাড করবো। বিহেভিয়ারেন্স অ্যাড করার জন্য আমরা যাবো বিহেভিয়ারেন্স, তারপর এখান থেকে যেমন এই বিহেভিয়ারেন্সটা আমি এখানে অ্যাড করবো, মানে ড্র্যাগ করে নিয়ে এখানে ছেড়ে দিব। তো তারপরে ভিডিওটি চালিয়ে দেখবো আসলে এটা কিরকম হয়েছে। তো এখন যদি এই ভিডিওটা প্লে করে দেখি, এখান থেকে দেখেন খুব সুন্দরভাবে কিন্তু ফন্টটা চলে আসছে, আবার খুব সুন্দরভাবে কিন্তু ফন্টটা চলে গেছে। আপনি চাইলে এভাবে কিন্তু বিহেভিয়ারেন্স অ্যাড করতে পারবেন। তো তারপর যদি আপনি এই লেখাটা যদি আপনি যদি ফন্ট সাইজ যদি আপনি যে কোনো একটা ফন্টে করতে চান, সেক্ষেত্রে আপনি কিন্তু আবার ফন্টে এসে এখানে কিন্তু ক্লিক করার পরে রেগুলার আসার পর আপনি বিভিন্ন ফন্ট আপনার যে কোনো ফন্ট যদি ডাউনলোড করা থাকে আপনার ল্যাপটপ বা ডেস্কটপ, সেখান থেকে আপনি যে কোনো ফন্ট এখানে ব্যবহার করতে পারবেন আপনি চাইলে। আমার দরকার নেই, এটা ডিফল্ট ভাবে যেটা আছে এটাই আমার ঠিক আছে। তো তারপর এখানে এজ এ অ্যালাইনমেন্ট, এটা যদি আপনি এখানে ক্লিক করেন এটা সাইডে থেকে শুরু হবে বা মাঝখানে, এগুলো তো আপনারা দেখলে বুঝবেন। তবে এগুলো আপনার এগুলোর দরকার নেই। তো আমাদের মোটামুটি যে একটা কিভাবে একটা লেখা এখানে দিতে হয় বা এখানে যে বিহেভিয়ারেন্স কিভাবে অ্যাড করতে হয় তো আমরা বুঝতে পারছি। তো বিহেভিয়ারেন্স অ্যাড করার জন্য যেমন আরো থাকে, যেমন এখান থেকে যদি আমি একটা লোগো নেই, যদি ধরে মাউসটা ধরে যে ছোট করে যেমন এখানে দিলাম, দেওয়ার পর যেমন এটা হঠাৎ আসবে আবার চলে যাবে, এরকম যদি এটা দেই তখন কিন্তু আমাদের বিহেভিয়ারেন্স অ্যাড করতে হবে। যেমন দেখাচ্ছি এখানে যে বিহেভিয়ারেন্স, এই বিহেভিয়ারেন্সটা এখানে অ্যাড করব। এটা চালু করে দিলাম, দোনো পাশে দিয়ে দিলাম, চালু করলাম। এখানে লগইন করা আছে। তো আমার এই ফেসবুকটা আমার দরকার নেই। দেখেন এটা কিন্তু আসে আবার কিন্তু চলে গেছে সুন্দরভাবে। তো আবার প্রথম থেকে দেখাই, একটি ফেসবুক এখানে লগইন দেখেন করা আছে। লোগোটা কিন্তু চলে এসে আবার ফেসবুকটা আমার দরকার চলে নেই। গেছে। এভাবে কিন্তু আপনি যে কোনো লোগো বা যে কোনো একটা কিছুর উপরে এটা কিন্তু বিহেভিয়ারেন্স অ্যাড করতে পারবেন। তো তারপর আপনি যদি এখানে যে আমাদের যে এখানে ভিডিওটা আছে, যদি চান যে ভয়েসটা একটু এখানে কম হয়ে গেছে, যেমন আমি দেখাচ্ছি। তো মনে করেন যে এখানে ভয়েসটা যদি একটু আপনার কম হয়ে গেছে, একটু বাড়ানো দরকার, সেক্ষেত্রে আপনি এটা ক্লিক করে আপনি উপরে যে এখানে যে সাউন্ড আছে সাউন্ড যদি এখানে যদি এটা বাড়ান,
সেখান থেকে এটা কিন্তু সাউন্ড আপনার বেড়ে যাবে। এখানে আপনার দেখাই ভিডিও এডিটিং করার জন্য দেখেন ক্যামটাসি একটি বেড়ে গেছে। আবার যদি কমিয়ে দেই সেখান থেকে দেখেন এটা কিন্তু কমে গেছে সাউন্ড। বেস্ট সফটওয়্যার। তো আপনি কিন্তু কমে গেছে। তো এটা যেভাবে আছে ডিফল্টে থাকবে। তারপর আপনি এটা যদি মনে করেন যে না একটু বাড়ানো দরকার, এখান থেকেও আপনি এটা মাউসের কার্সর দিয়ে এখান থেকেও কিন্তু আপনি বাড়াতে কমাতে পারবেন। তো আমাদের এটা দরকার নেই যেহেতু। অথবা আপনি যদি এটা মনে করেন যে এটা আপনার মাউসের রাইট বাটন ক্লিক করে আপনি এই যে ভিডিও এবং অডিওটা আলাদা করে যে এডিট করবেন সেটাও করতে পারবেন। রাইট বাটন ক্লিক করার পর আপনি এখানে যে সেপারেট অডিও এন্ড ভিডিও, এখানে যে সেপারেট অডিও এন্ড ভিডিও সেখানে ক্লিক করে এখানে কিন্তু আপনার অডিও এবং ভিডিও কিন্তু সেপারেট আলাদা হয়ে যাবে। তারপর কিন্তু এটা আলাদাভাবে এডিট করতে পারেন। কিন্তু যেটা দরকার কিন্তু একসাথে করা যায়। তো তারপর আপনি যদি মনে করেন যে আপনার যে ভিডিওটা করছেন অডিওর ভিতরে কিন্তু বেশি পরিমাণ নয়েজ আছে, সেক্ষেত্রে নয়েজ রিমুভ করার জন্য আমরা চলে যাব মোডে। মোডে যাওয়ার পর এখানে যে অডিও ইফেক্ট আছে, অডিও ইফেক্টে আসার জন্য এখানে যে নয়েজ রিমুভাল এটা যদি ড্র্যাগ করে এনে যদি এখানে ছেড়ে দেন সেখানে কিন্তু আপনার ভিডিওতে যে মোটামুটি যে নয়েজ যদি থাকে সেখানে নয়েজ গুলো কিন্তু আপনার ডিলিট হয়ে যাবে। তো তারপর এখানে যে আপনার অডিও কম্প্রেশন যদি আপনি মনে করেন যে এই ভিডিওটা সাউন্ডটা আরো একটু বেশি বাড়ায় নিতে চান সেখানে এই অডিও কম্প্রেশনটা দিয়ে কিন্তু আপনাকে ড্র্যাগ করলে এটা দিয়ে কিন্তু আপনার সমানভাবে কিন্তু এটা বেড়ে যাবে সমানভাবে। তারপর যদি আপনি এখানে যে ফ্যাট ইন বা ফ্যাট আউট, এটা হলো যে আপনার সাউন্ডটা ধীরে ধীরে একটু কমতে কমতে থাকবে। যেমন আমি এটা যদি এখানে ড্র্যাগ করে দেখাই, দেখেন এখানে কিন্তু একটা অপশন আসছে। এই অপশন যদি আপনি একটু ছোট বড় করে নেন, এভাবে যদি করে নেন সেক্ষেত্রে আপনি যদি একটু ভিডিওটা আপনি ছেড়ে দেখাচ্ছি যদি দেখেন তাহলে ক্যামটাসি দিয়ে এক্সপার্ট লেভেলের ভিডিও এডিটিং করতে পারবেন। দেখেন এটা কিন্তু আপনার ভিডিওটা কিন্তু কমতে গেছে। সেক্ষেত্রে আপনি এখানে ফ্যাড ইন এটা যদি প্রথমে যদি আপনি এটা শুরু হয়ে যে ভিডিওটা আপনার সাউন্ডটা আস্তে আস্তে বাড়বে, সেক্ষেত্রে কিন্তু আপনি এটা এখানে ব্যবহার করতে পারবেন। আর এখানে হলো যে আপনার স্লিপ স্পিড যদি আপনি এটা এখানে নিয়ে আসেন, যদি মনে করেন যে আমার কথাগুলো খুব দ্রুত বলবেন মানে শর্ট করে বলবেন, সেক্ষেত্রে কিন্তু আপনি এই স্লিপ স্পিডটা কিন্তু এখানে ব্যবহার করতে পারেন। স্লিপ স্পিড ব্যবহার করার পর দেখেন এখন আমার ভয়েসটা যদি লো লেভেল হয়ে থাকে নরমালি চলে। তো এটা স্লিপটা এখানে ড্র্যাগ করে এখানে আনার পরে আবার এখানে যে একটা অপশন আসবে স্লিপ, এখানে যদি আপনি এখানে 1.00 আছে, আপনি 1.50 করে দেই। তারপর যদি ভিডিওটা আপনি ক্লিক করেন দেখেন এখানে কিন্তু খুব দ্রুত বলতে আছে। তো এটা আমাদের দরকার নেই। তো আমরা মোটামুটি অডিও ইফেক্টের ব্যবহার কিভাবে করব আমরা বুঝতে পারছি। তারপর অ্যানিমেশন কিভাবে আমরা ভিডিও বড় জুম আউট বা জুম ইন করে সেটা কিন্তু দেখতে পারতেছি। তো এখানে যে আপনার এক্সুয়াল সাইজ আছে, আবার এখানে আপনার স্ক্রল টু ফিট এখানে ক্লিক করলে আপনার অনেক সময় এলোমেলো হয়ে যায়, যেন আমার এটা দরকার নেই। আপনি এখান থেকে আপনার মনের মতো করে এভাবে টেনে তারপর করে নেবেন, সেটা হলে সবচেয়ে বেশি সুবিধা হয়। তারপর এখানে বিহেভিয়ার্স কিভাবে বিহেভিয়ার সিট করতে অনেক ধরনের বিহেভিয়ার্স আপনি এটা ট্রাই করে দেখতে পারেন, যে কোনো বিহেভিয়ার একটা করে ট্রাই করে দেখতে পারেন। তাহলে যে আপনার ট্রানজেকশন আপনার অনেক ট্রানজেকশন আছে, এটা আপনি একটা করে ব্যবহার করে দেখতে পারেন। তাহলে যে আপনার অ্যানিমেশন এখানে অনেক ধরনের অ্যানিমেশন আছে। তো এখানে দেখেন অনেক ধরনের অ্যানিমেশন আছে, এগুলো যে কোনো অ্যানিমেশন আপনি ব্যবহার করতে পারেন। তারপর লাইব্রেরি, এখান থেকে আপনি যে লাইব্রেরি থেকে দেখে নেবেন কি কি দরকার। আইকন, যেমন অনেক ধরনের আইকন আছে, এখানে আপনার অনেক ধরনের আইকন আছে, যে বিভিন্ন ধরনের আইকন আছে আপনি এখান থেকে ইউজ করতে পারবেন। আউটরো ভিডিও শেষে যে ভিডিওগুলো কিভাবে এখানে অ্যাড করা, মানে একটা ভিডিও আসে ছোট ভিডিও চালু হয়ে ভিডিও শেষে এই ধরনের ভিডিও এখান থেকে বানাইতে পারবেন। এখান থেকে মিউজিক আছে, নিয়ে মিউজিক ইউজ করতে পারবেন। তারপর মিডিয়া তো একটা আপনি বুঝতে পারছেন কিভাবে। তো মোটামুটি দেখেন আপনার কিন্তু আমাদের কিন্তু ভিডিওটা কিন্তু মোটামুটি ধরেন এডিট হয়ে গেছে। আপনি চাইলে এই ভিডিওটা এখন রেন্ডার করতে পারেন। তো এগুলো আমরা সবগুলো ধরে মাউসের সবগুলো ধরে আপনি কন্ট্রোল জি তে ক্লিক করবেন, তাহলে দেখেন এটা কিন্তু একটা গ্রুপে হয়ে গেছে, সব একটার মধ্যে হয়ে গেছে। তো এখন যদি ভিডিওটা আমরা চালু করে দেখাই, ভিডিও এডিটিং করার জন্য ক্যামটাসি একটি বেস্ট সফটওয়্যার। তো আপনি যদি বিভিন্ন থাকেন বা আপনার ল্যাপটপ, তো এই ভিডিওটা এখন আমাদের কিন্তু দেখেন সম্পূর্ণ কিন্তু হয়ে গেছে। তো আপনি এখান থেকে চাইলে যদি মনে করেন যে আলাদা একটা ভয়েস তৈরি করে এখানে একটা ভয়েস দিবেন আপনার মতো করে, সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে মোডে চলে যাবেন। যাওয়ার পর এখানে যে আপনার ভয়েস ন্যারেশন আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু আপনার ভয়েসটা কিন্তু হয়ে গেছে। তারপর এখানে স্টার্ট ভয়েস রেকর্ডিং এখানে ক্লিক করবেন। কারণ আমি যেটা বলতেছি এটা কিন্তু রেকর্ড হয়ে যাইতেছে। তো এটা রেকর্ড হওয়ার পরে এখানে যদি আপনি স্টপ দেন তাহলে কিন্তু এটা কিন্তু এখানে সেভ হয়ে গেছে। তো আপনি এখানে সেভ করতে পারবেন। সেভ করার পর এখানে যে দেখেন এটা কিন্তু এখানে চলে, আপনি চাইলে আলাদা একটা ভয়েস বানিয়ে এখানে দিতে পারবেন। তারপর যদি চালু করে দেখাই, মানে আমি যেটা বলতেছি দেখেন এটা কিন্তু এখন চলে আসছে। তো এটা আমার দরকার নাই। তারপর আপনি যদি এখানে ক্যামটাসি দিয়ে ভিডিও রেকর্ড করতে চান, সেক্ষেত্রে আপনি এখানে রেকর্ডে ক্লিক করে রেকর্ড করতে পারবেন। তো কিভাবে রেকর্ড করতে হয় এটা নিয়ে আমার একটা ভিডিও আছে, তো চাইলে আপনি ওই ভিডিওটা দেখতে পারেন। তো এই ভিডিওটার লিংক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনি ওখান থেকে দেখতে পারবেন। তো আমার দেখেন ক্যামটাসি দিয়ে সম্পূর্ণভাবে ভিডিও এডিটিং হয়ে গেছে। তো আপনাদের যদি, তো আমরা এটা রেন্ডার করার জন্য আমরা এটা ক্লিক করব। ক্লিক করার পর এখানে উপরে যে শেয়ার আছে শেয়ারে ক্লিক করব। ক্লিক করার পর এখানে যে লোকাল ফাইল, বা আপনি এখান থেকে এটা স্ক্রিনশট নিতে পারবেন, এখান থেকে স্ক্রিনশট। তো এখানে যে লোকাল ফাইলে ক্লিক করবেন। তারপর এখানে ওকেতে ক্লিক করবেন। তারপর এখানে যে একটা আইকন আছে, আইকনে ক্লিক করার পর এখানে যদি আপনি যে অনলি MP4 1080 পিক্সেল আপনি এটাও নিতে পারেন। অথবা আপনি যদি দেখা যাচ্ছে শর্ট ভিডিও তৈরি করেন, বা আপনি দেখা যাচ্ছে ফেসবুক ইউটিউবে শর্ট ভিডিও তৈরি করেন, সেক্ষেত্রে আপনি যে কাস্টম আছে এই কাস্টমই রাখবেন। কারণ আপনি শর্ট ভিডিও তৈরি করার জন্য
তো শর্ট ভিডিও তৈরি করার জন্য আপনার দেখা গেছে 1080x1080 পিক্সেল বা এর চেয়ে কম বেশি পিক্সেল হয়ে থাকে। তো এখানে যদি যেহেতু আমার এটা 1920 থেকে 1080 পিক্সেল, সেক্ষেত্রে আমি এখানে 1080 পিক্সেলে নিব। অনেক সময় অনেকেরা যে স্মার্ট পিলার এইটা নিয়ে থাকে, স্মার্ট পিলার নিলে দেখা গেছে স্মার্ট পিলার নামে একটা অ্যাপস আছে, ওই অ্যাপস ছাড়া কিন্তু এটা চলে না। সেক্ষেত্রে আপনি শুধু MP4 অনলি আপ টু 1080 পিক্সেল, তো এটাই ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে আপনি প্রজেক্টের নেম, যে কি নেমে আপনি প্রজেক্ট দিবেন, এই প্রজেক্টের নেমটি এখানে লিখে দিবেন। তো আমি ক্যাম্পাসে প্রজেক্টের নেম লিখে দিচ্ছি। এখানে আপনার ডাউনলোড মানে আপনার ফাইলে কোন জায়গায় ডাউনলোড হবে, ডাউনলোডের যে লোকেশনটা আপনি দিয়ে দিবেন। তো আমি এখানে আমার লোকেশনটা আমি দিয়ে দিচ্ছি। লোকেশনটা দেওয়ার পরে আপনি এখানে যে ফিনিশে ক্লিক করবেন। তো ফিনিশে ক্লিক করার পর দেখেন আমার ভিডিওটা রেন্ডার হইতে আছে। তো রেন্ডার হইতে আপনি কিছুক্ষণ সময় লাগে। আপনার ল্যাপটপ বা ডেস্কটপের কনফিগারেশন ভালো হইলে খুব দ্রুত হয়ে যায়। তো দেখেন আমার কিন্তু এটা রেন্ডার হইতে আছে। তো তারপর এখানে যে ফিনিশ আছে, ফিনিশে ক্লিক করবেন। ক্লিক করার পর আমরা এখানে ফাইলে যাই দেখবো আমাদের ভিডিওটা কিরকম হয়েছে। তো ভিডিওটা এখানে ক্লিক করবেন। তো তারপর দেখেন আমার কিন্তু এখানে ভিডিওটা কিন্তু সম্পূর্ণভাবে কিন্তু এখানে এক্সপোর্ট হয়ে গেছে। তো আপনারা চাইলে এভাবে ক্যামতাসি দিয়ে ভিডিও এডিটিং করতে পারবেন। তো ক্যামতাসি দিয়ে কিভাবে ভিডিও রেকর্ড করে বা স্ক্রিন রেকর্ড করে, তো এটা নিয়ে আমার একটি ভিডিও আছে, চাইলে ওই ভিডিওটা আপনি দেখতে পারেন। তো ওই ভিডিওটির লিংকটি আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আপনারা যদি আরো এক্সপার্ট লেভেলের যদি ভিডিও এডিটিং করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনারা প্রিমিয়াম প্রো দিয়ে ভিডিও এডিটিং করতে পারেন। তো প্রিমিয়াম প্রো দিয়ে কিভাবে ভিডিও এডিট করে বা প্রিমিয়াম প্রো কিভাবে ডাউনলোড, কিভাবে ইনস্টল করে, এটা নিয়ে আমার অনেকগুলো ভিডিও আছে। তো আপনি চাইলে আমার ভিডিও বা ইউটিউবের প্লেলিস্টে গিয়ে এই ভিডিওগুলো দেখতে পারেন। তো আশা করি ভিডিওটা আপনারা বুঝতে পারছেন। তো আপনি যদি এই ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন, তবে একটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন, অবশ্যই এটা লাইক এবং ফলো করতে ভুলবেন না। তো সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।